সংস্কারের নামে কাটা হয়েছে চারপাশের গাছ। একসময়ের সবুজে ঘেরা নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান এখন যেন এক টুকরো মরুভূমি। বাস্তুহারা হয়ে এলাকা ছড়েছে পশু পাখি। এ নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2018 সালেও এমন সবুজে ঘেরা ছিল আলতাদিঘি, কিন্তু এখন সে দৃশ্য বড়ই অচেনা। সম্প্রতি উদ্যান সংস্কারে 6 কোটি 49 লাখ টাকার প্রকল্প হাতে নেয় সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে 130 বিঘা আয়তনের দিঘির চারপাশের ছোট বড় গাছ। এতে এলাকা ছেড়েছে হাজারো পরিযায়ী পাখি। চারদিকে শুনশান নীরবতা, আসে না পর্যটকও। গাছগুলো শেষ হয়ে গেল, প্রাণীকুল সেখান থেকে মুখ ফিরিয়ে নিল, পর্যটকরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একেবারে সুপরিকল্পিতভাবে করেছে এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্রান্ত আছে। উদ্যানের 265 হেক্টর বনে মাঝে মধ্যে লাগে আগুন। পুড়ে ছাই হচ্ছে শাল, সেগুন, জারুল সহ ছোট বড় গাছ। বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী। জাতীয় এই উদ্যান রক্ষায় গঠন করা হয়েছে কমিটিও, কিন্তু সেই কমিটির বেশ কয়েকজন সদস্যের দাবি, সংস্কার সভায় গাছ কাটার কোনো সিদ্ধান্ত হয়নি। গাছ কাটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, বরঞ্চ গাছ কাটা হবে না এইরকমই সিদ্ধান্ত ছিল। আলতাদিঘির প্রাকৃতিক পরিবেশটাই হচ্ছে মানুষের জন্য উপযোগী এবং দর্শনার্থীদের জন্য উপযোগী। এখানে যদি গাছ কেটে ফেলা হয় তাহলে আলতাদিঘির প্রাণ থাকে না। প্রকল্প দলিলের বাইরে এখানে কিছু হয়ে থাকে, যেটার ফলে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়েছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে, পর্যটন আকর্ষণ নষ্ট হয়ে গেছে। এই চিন্তার কোনোটাই যদি ঘটে, তাদের তথ্য নিয়ে আমরা তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাহলে কিভাবে কাটা হলো গাছ? এমন প্রশ্নের উত্তর নেই বন বিভাগের কাছে। জনগণের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে সরকারি সম্পদ বা বন রক্ষা করা যায় না, সেটা আমাদের বিধিতেও ঠিক সেরকমভাবে বলা আছে। দিঘিতে পানি নেই, পাড়ে গাছ নেই, বনে জ্বলছে আগুন। যাদের উদাসীনতায় এই বাজে অবস্থার সৃষ্টি, তাদেরকে কি ন্যূনতম জবাবদিহিতার আওতায় আনা হবে না? এমন প্রশ্ন সর্বমহলের। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, আলতাদিঘি জাতীয় উদ্যান, নওগাঁ।